অতএব আপনাকে অবশ্যই জনগণের ভোটের কাছে সারেন্ডার করতে হবে। যতদিন পর্যন্ত সারেন্ডার না করবেন, সংসদের ভিতরে আন্দোলন চলবে, বাইরেও আন্দোলন চলবে। এই আন্দোলন থেকে সরকার রক্ষা পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি বলে ময়দানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন ওয়াজাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ তাআলা কাফেরদের কালেমাকে নিচু করার জন্য বলেছেন এবং এভাবে তিনি কাফেরদের কালেমাকে নিচু করবেন এবং আল্লাহর কালেমাকে উঁচু করবেন। আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি, যারা আখিরাতে বিশ্বাস করি, দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে বিশ্বাস করি, আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। দীর্ঘ ইতিহাস আপনারা ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন শুনেছেন। সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাই সেটি হলো, বিগত 24-এর 5ই আগস্ট যে গণঅভ্যুত্থানটা হলো, এই গণঅভ্যুত্থানের কয়েকটা স্লোগান ছিল, মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? তার মধ্যে একটা অন্যতম স্লোগান ছিল আবু সাঈদ মুগ্ধ শেষ হইল। তাহলে ওনারা বুঝলেন কিভাবে যে যুদ্ধ শেষ হয় নাই, বরং জীবন দিয়ে তারা প্রমাণ করলেন বাংলাদেশের কল্যাণের জন্য। কিন্তু তারা এটা টের পেয়েছিলেন, যদি এই দেশে আল্লাহর দিন বিজয় না হয় তাহলে একবার নয় বারবার গণ অভ্যুত্থান হতে থাকবে। প্রিয় ভাইরা, বর্তমান সরকারকে আমি প্রথম কথায় বলতে চাই, গণতন্ত্রের একটা ডেফিনিশন হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একটা অন্যতম দিকদর্শন। অধিকাংশ লোকের মত মেনে নিতে হবে। আপনারা বলেন, কিছুদিন আগে যে আমাদের ভোট হলো, এই ভোট দুইটা হয়েছিল। একটা হয়েছিল সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর একটা ছিল গণভোট হয়েছিল এই জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবে রূপায়ণ করার জন্য গণভোট করা হয়েছিল। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন, শতকরা ৭৭% ভোট গণভোটে হয়েছিল। হা বোধকে ভোট হয়েছিল কতটা? ৭০%। এই ৭০% ভোট যে দেশে জনগণ দেয়, আর সেই ৭০% জনগণের ভোট যারা মানে না, যারা গ্রহণ করে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? তাহলে আজকে থেকে যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে, ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সুযোগ আছে, আমরা সুযোগ দিতে চাই, এখনো সুযোগ আছে। নির্বাচন হয়েছে, জাতীয় সংসদে আপনারা যেভাবেই হোক মেজরিটি হয়েছেন, আপনারা সরকার গঠন করেছেন। আপনাদেরকে আমরা যেসব কথাগুলো বলেছি তার অন্যতম কথা ছিল যে জনগণ যেভাবে নির্যাতিত হয়েছিল, যেভাবে তাদেরকে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল, আর যাতে জনগণ জুলুম আর অত্যাচারের শিকার না হয় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ভোটের পরে এই অত্যাচার নির্যাতন কি কমেছে না বেড়েছে? এখন তো অনেকে বলে ওই সময়তে টাকা নিত অল্প, এখন দেখা যায় যে অনেক বেশি টাকা নেয়। তার মানে হচ্ছে যে তারা জনগণের কাছ থেকে চাঁদাবাজিটা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, গোটা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন যে চাঁদাবাজি দল বলে একটা দল আছে, এই দলটার নাম কি তারা বলতে পারবে না? পারবে না? কিছু দলের নাম নেওয়াও দরকার নাই, শুধু যদি বলেন
চাঁদাবাজি দলকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য উৎখাত আমরা করতে চাই। এই কথা বললে একটা দলের গায়ে জ্বালা লাগে না লাগে না? এ কেন লাগে? একজন বড় আলেম তিনি বলেছিলেন, একদল চাঁদাবাজি করে খেয়ে টেয়ে পালায়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য অপেক্ষা করছে। কথা ঠিক কিনা বলেন? এটা বলার পরে তারা যারা সত্যি চাঁদাবাজি দল, তারা কি খুশি হয়েছিল না বেজার হয়েছিল? তারা সেই আলেমের বিরুদ্ধে পর্যন্ত তারা বক্তব্য রেখেছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, রাজনীতি করা মানে মানুষের কল্যাণ করা। সব দলেরই উচিত রাজনীতি করা, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দলই সেই সরকারি উত্তম সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসবে, এটা হচ্ছে উত্তম দল। আর নিকৃষ্ট দল হচ্ছে ওই দল যে দল জনগণকে ভালোবাসে না, জনগণও সরকারকে ভালোবাসে না। এই সরকারকার নিকৃষ্ট দল। এখন আপনাদের বলতে চাই, বাংলাদেশে যদি জনগণের ভোটকে কেউ মাইনা না নেয়, তারা যে চিন্তার জন্য অপেক্ষা করছে জুলাই, এই জুলাই বিপ্লবের জুলাই যে অভ্যুত্থান হয়েছে, এই জুলাইয়ের রেজাল্ট দেখতে পাই জনগণ দেখতে চায়। সেই রেজাল্ট কি বর্তমানে জনগণ পেয়েছে না পায় নাই? অতএব যতদিন পর্যন্ত এটা না পাবে ততদিন তাদেরকে আমরা জনগণের পক্ষের শক্তি বলতে পারবো না। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কথা অনেক ভালো ভালো বলেন, মাঝে মাঝে আবার কিছু কথাও বলেন যেগুলা অনেক মানুষ বলেন যে এটা কেন সে বলল। আমি প্রথম কথা বলতে চাই, জনগণের ভাষা বুঝে কথা বলতে হবে, জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। জনগণের কল্যাণের জন্য যদি কাজ না করেন, তাহলে দেশের জনগণ অতীতের সরকারগুলোকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, বর্তমান সরকারকেও জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বলবো, বেশি সময় না নিয়ে জনগণের দাবি মেনে নিন, গণভোটকে মেনে নিন, গণভোটের জন্য শপথ নিন। এবং আপনি বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে মানে জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা বলেন তো, অক্ষরে অক্ষরে পালন করা সহজ নাকি শপথ নেওয়াটা সহজ? তো সহজ কাজটাই তো করতে পারলেন না, আপনি জুলাইয়ের কি আপনি বাস্তবায়ন করবেন? অতএব আপনাকে অবশ্যই জনগণের ভোটের কাছে সারেন্ডার করতে হবে। যতদিন পর্যন্ত সারেন্ডার না করবেন, সংসদের ভিতরে আন্দোলন চলবে, বাইরেও আন্দোলন চলবে, এই আন্দোলন থেকে সরকার রক্ষা পাবে না। শেষ কথা বলে আপনাদের মিছিলের জন্য পরিবেশ করে দিতে চাই। আপনাদের সাথেও আমি মিছিলে থাকবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আন্দোলন করেছিলেন, বিপ্লব করেছিলেন, আমাদের আন্দোলন বিপ্লব হবে সেই মাত্রায় এবং সেভাবেই হতে হবে। আমরা কোনো অন্যায় আন্দোলন করি না, যেটা ন্যায় তারের পক্ষেই আমরা আন্দোলন করব। আপনার জাতীয় সংসদে আমাদের আমিরে জামাত মাননীয় সংসদের বিরোধী দলীয় নেতা, তার কাছে শুনেছেন, ভালো কাজ করলে আপনাকে সমর্থন করব, আর যদি ভালো কাজ না করেন তাহলে আপনার বিরোধিতা করব, বলেছেন বলেন নাই? অতএব আমরা ভালোর পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। অতএব আমাদেরকে এইভাবেই আপনি দেখবেন। অতএব আপনি ভালো হয়ে যান, আমাদের সহযোগিতা পাবেন। আপনি যদি ভালো না হন, জনগণের স্বার্থ না দেখেন, জনগণের ভোটকে না মানেন, তাহলে আপনার সাথে আমাদেরকে পাবেন না। উই আর উইথ দি পিপল, আমরা জনগণের সাথে আছি। উই আর উইথ দ্য ভার্ডিক্ট অফ পিপল, জনগণের সিদ্ধান্তের সাথে আমরা আছি। অতএব জনগণের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মিছিল বের হচ্ছে এই একটি কথা, গণভোটের দাবি মানতে হবে, গণভোটকে মানতে হবে। গণভোট ছাড়া বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, এটাকে মানতেই হবে। প্রিয় ভাইরা, আমি শেষ কথা যেটা বলি, আমার একেবারেই শেষ কথা বলতে চাই, আপনারা কি আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেছেন? আপনারাই বলেন, যে সমস্ত পঙ্গু যোদ্ধারা তাদেরকে দেখেছেন হাজার হাজার, আমি এখানে বলতে ভুলে গেছি, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদত কবুল করেন, বলেন আমিন। এবং যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন
দ্রুত সুস্থ করে দিয়ে ময়দানে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমি যেটা বলছিলাম সেটা হলো যে আবু সাঈদ মুগ্ধ যদি যুদ্ধ শেষ না হয়ে থাকে ঘোষণা দেন, আমাদেরও আজকে ভয়েস হবে যদি আজকে গণভোটের রায় এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের জনগণের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আন্দোলন যেভাবে দেখছেন এত পাইনিশা আন্দোলন থাকবে না, আন্দোলন অত্যন্ত মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাকে আন্দোলন মজবুত করতে রাজি আছেন? সেই জুলাই যোদ্ধাদের মতো আসুন আমরা নেমে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে যে শক্তি দিয়েছেন এই শক্তি খাটিয়ে আমরা অন্যায়কে প্রতিহত করব, ন্যায়কে প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধানকে বিজয়ী করব, মানুষের বিধানকে পরাজিত করে মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই গণমিছিলকে সফল করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।